দেখো বন্ধুরা, কাঁঠাল দানা আর ডেমো শাক যারে বলে সেই দিয়ে আর কুমড়ো দিয়ে একটা ঘন্ট করেছি চিংড়ি মাছ দিয়ে। দেখো, তোমাদের পছন্দ যদি হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো, দারুণ খেতে হয় এই তরকারিটা, দারুণ খেতে হয়েওছে। তোমরা একবার করে দেখো। কুমড়ো ডাঁটা, কাটোয়ার ডাঁটা বলে এটা, চিংড়ি মাছ আর এই কাঁঠাল দানা দিয়ে একটা ঘন্ট হবে, এটা ঘন্ট করব। দেখো, আমার তেল গরম হয়ে গেছে, এই লঙ্কা দিলাম, একটু জিরে দিলাম, তারপরে আদা রসুন পেঁয়াজ দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। দেখো, এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, মতো আছে হলুদ, লঙ্কা, ধনে জিরে পেস্ট করা আছে, দিয়ে দিলাম। একটু জল হবে, করতে থাকে। দেখো, মশলা রেডি হয়ে গেছে। এইবারে আমি এই কাটোয়ার ডাঁটা, কুমড়ো আর কাঁঠাল দানা একসঙ্গে দিয়ে দিই। এইভাবে বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। আর এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো নতুন বন্ধু যদি আমার এই রান্নাটা দেখো একবার সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এই জল দিয়ে দিয়েছি, ফোনটা অফ হয়ে গিয়েছিল, ওই জন্য আমি বুঝতে পারিনি। আমি জলটা দিয়ে দিয়েছি কষে। এইবারে মশলা কষে নিয়ে সবজি দিয়েছি, তারপর কষে নিয়ে জল দিয়েছি। এবারে ঢেকে দেবো। সব কিছু সিদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিলাম, চিনিটা একটু বেশি দিতে হবে। এই 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার এই চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল আলু, কাঁঠাল কুমড়ো আর কাটোয়ার ডাঁটা দিয়ে রান্না কমপ্লিট। আমি গ্যাস অফ করলাম, এবারে এটা নামাবো।